এই ভারত উপমহাদেশ এই ইসলামওয়ালারা 850 বছর শাসন করেছে একটানা 850 বছর পর্যন্ত শাসন করেছে। একটা মন্দির জীবনেও ভাঙ্গে নাই, একটা হিন্দুর গায়ে অন্যায় ভাবে আঘাত করে নাই, একটা বৌদ্ধ খ্রিস্টানের উপরে নির্যাতন করে নাই। কারণ কোরআন তাদের বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদেরকে তাদের কাজ করতে দাও, তুমি তোমার কাজ করো, তাদের জন্য তাদের দিন, তারা তাদের আদর্শ মানক, তুমি তোমার আদর্শ মানবা। তোমার কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি শুধু দাওয়াত দিবা, যে চায় তোমার দাওয়াত কবুল করে ঈমান আনবে, আর যে চায় না সে কুফরি করবে, অস্বীকার করবে। কিন্তু লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ কিন্তু আল্লাহ বলে নবী তোমারে আমি দারোগা বানায়া পাঠাই নাই, জোর করে কাউকে ইসলাম কবুল করতে তুমি বাধ্য করতে পারবা না। এই কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে এই 850 বছরের মধ্যে এদেশে হিন্দুরা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, বড় বড় জমিদার এক একজন হয়েছে, হিন্দুদের কোনো ক্ষতি হয় নাই। মুসলমানরা যদি এই যে মোদি পাঠার মতো হইতো, মোদির মতো যদি হইতো, হিংসু পরমাৎ সহিষ্ণ যদি মোদির মতো যদি হইতো এরকম আচরণ, এই বিশ্বে না, এই উপমহাদেশে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, বার্মা, মায়ানমার, এই সব জায়গা দিয়া একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। 850 বছর, কত বছর? 850 বছর 8 জনও খুঁজে পাওয়া যাইতো না মোদির মতো হিংস্র জন্তু যদি থাকতো। কথা ঠিক কিনা? আবার ধর্মকর্মের কথা বলে কপালের মধ্যে তিলক লাগায়, নিজে নাকি আবার একজন হিন্দু ধর্মের পীর সাহেব, গোসাই, হিন্দু ধর্মের ধ্যানকারী। ও ধ্যান করে পাইছে মুসলমান যেখানে আক্রমণ হবে সেখানে। জোরে কোন ঠিক কিনা? আজ বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছে, মিথ্যার উপরে মিথ্যা প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। বাংলাদেশে নাকি হিন্দুদের মাইরে শেষ করে দেওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। এলাকায় হিন্দু নাই? এলাকায় হিন্দু আছে কিনা? কোন হিন্দুর কেউ কি মারতেছে? একটু জিজ্ঞেস করেন হিন্দুরে কেউ মারতেছে কিনা, হিন্দুর বাড়ি ঘরে জ্বালাইছে কিনা? এই জন্য বর্তমান সময়ে এদেশের হিন্দু যারা, তাদেরও উচিত হবে, তাদেরও চিন্তা থাকতে হবে, তারা যেন ময়দানে এসে ঘোষণা দেয় মোদি হলো 1 নম্বরের মৃত্যু। আমাদেরকে বিপদে ফেলানোর জন্য এই ধরনের মিথ্যা কল্পকাহিনী তারা বলে বেড়াচ্ছে। আসলে আসলে ব্যাপার হলো এই দেশে হিন্দুরা জামায় আদর পায়া রয়েছে, ঠিক কিনা? তাদের পূজা পার্বণে এই দেশের মুসলমানেরা তাদের ঘর বাড়ি পাহারা দেয়, তাদের পূজা পার্বণে তাদের মণ্ডপ, তাদের পূজার ঘরগুলো, সেগুলো আমরা পাহারা দিয়ে রাখছি। কোনো দিক দিয়ে তাদের উপরে কোনো নির্যাতন নিপীড়নের নাম গন্ধ নাই। কিন্তু অবস্থা নেই। ভারতের প্রচার প্রচারণা দেখে মনে হয় বাংলাদেশের সব হিন্দু শেষ হয়ে গেছে। আর এইটা বাস্তবায়ন করার জন্য মোদির সেই অভিযোগ, এটাকে সত্য প্রমাণ করার জন্য বাংলাদেশে ইসকন নামে আর একজন দাঁড়ায় গেছে। জোরে কোন ঠিক কিনা? এই ইসকনের এত স্পর্ধা, তারা অনেকগুলো আলেমকে হত্যা করেছে। শুধু তাই না, দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে কোর্ট চত্বরে একজন সুনামধন্য নাম করা মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে এই ইসকনের লোকেরা, ঠিক কিনা? ওদের চিন্ময় দাসকে ধরা হয়েছে, মোদির কলিজায় আঘাত লেগেছে। এবার মোদি চেষ্টা করতে
করতেছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ দিয়ে কিছু করা যায় কিনা, বাংলাদেশের বিরোধিতা করা যায় কিনা। এরকম চিন্ময় দাসরেও যদি ধরে তাহলে আমার প্রেসক্রিপশন এই দেশ থেকে যা করি ওই দেশে কে বাস্তবায়ন করবে? বাস্তবায়নকারী তো থাকতে হবে। কারণ সবচেয়ে বড় মুরিদ যে আসিল ওই মুরিদ তো পালাইছে, বলেন ঠিক না? যেহেতু মুরিদ প্রকাশ্যে পালিয়ে গেছে, এবার তার কর্মনীতি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এই যে এরকম ইসকন নামক আরো গোপন অনেক সংগঠন আছে রে ভাই, মুসলমানদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, ডান দিকে বাম দিকে চোখ কান খোলা রাখতে হবে। কোনো দিক দিয়েই যেন কোনো সন্ত্রাসী, কোনো দিক দিয়েই যেন কোনো সদক সন্ধানী আমাদের এই স্বাধীনতা বিপন্ন করতে না পারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলবো আসুন চোখ কান খোলা রাখি। এই চিন্ময় দাস তাকে ধরার পরে কি অবস্থা হয়ে গেছিল আপনারা জানেন। কত আন্দোলন, কত কিছু করেছে। আর অপপ্রচার যার পর নাই তাদের মিডিয়াগুলো শুধু করতে আছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে বেশ কিছু শিক্ষিত দেশপ্রেমী হিন্দুরাও আছে, এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তারাও রাস্তায় আন্দোলনে নামছে। বাংলাদেশে আমরা সুখে আছি, আমরা সমৃদ্ধশালী আছি, আমাদের নিয়ে মোদির টেনশন করার দরকার নাই। তোমার দেশে সংখ্যালঘুদের চিরতরে উৎখাতের যে ষড়যন্ত্র করতেছো ওইটা তুমি সামলাও। বিশ্বের চোখ কিন্তু ফাঁকি দিতে পারো না। কোরবানির গোশত বাসার ফ্রিজে পাওয়ার কারণে গলা কেটে হত্যা করেছ মুসলমানদেরকে। গরু কোরবানি দিতে যাও না, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দাও না। অসংখ্য মসজিদ তোমরা ভেঙে দিয়েছো। প্রায় বড় বড় মসজিদগুলোর ভেতরে এখন ওরা কি করতেছে? খোরাখুরি শুরু করছে। কি করতেছে? খোরাখুরি কি জন্য করে? এই মসজিদের নিচে মন্দির আছে। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে, নাউজুবিল্লাহ, আস্তে না জোরে। ওই যে বাবরি মসজিদ যেভাবে রাম মন্দির বানাইছে, অসংখ্য মসজিদ ভারতের এরকম খোরাখুরি শুরু করছে। মন্দিরের কোনো কিছু পাওয়া যায় কিনা? আমার এভাবে করে ধর্মের দুশমন, ইসলাম এবং মুসলমানদের চিরশত্রু ভারত আমাদের শত্রু না। একটা কথা মনে রাখবেন, ভারতের আম জনতা আমাদের শত্রু না, আমাদের শত্রু হচ্ছে ওই মোদি। ঠিক কিনা? বাংলাদেশের যত লোক আছে, এতদিন 15 বছর পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব কার হাতে ছিল? দোষ ছিল সব তার। আর ভারতে যা হচ্ছে সব কিছুর দোষ হলো ওই যে দুইজনের সাথে। এই জন্য এত মিল। জোরে কোন ঠিক কিনা? একজন ইন্ডিয়া থেকে মুসলিম নিধন করতে চায়, আর একজন 90% মুসলমানের দেশে বসে আলেম উলামাদেরকে ফাঁসি দিয়ে মারতে চায়। চলবো নাকি? একটু দেরি হইব কিন্তু। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সজাগ সচেতন থাকতে হবে। ইসলামে মূর্খতার কোনো জায়গা নাই। যদি তুমি বলবে আমি মুসলমান, সাথে সাথেই তোমার উপরে জ্ঞান অর্জন করা ফরজ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, তুমি নর হও আর নারী হও, তোমার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছে কি? আল্লাহ জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। এই জন্য কোরআনের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। কোরআনের প্রথমে হজের কথা কয় নাই, যাকাতের কথা কয় নাই, নামাজের কথা কয় নাই, রোজার কথা কয় নাই, কিচ্ছু কয় নাই। প্রথম শব্দটাই হচ্ছে ইকরা। ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য প্রত্যেকটি মুসলমান মানে শিক্ষিত মুসলমান আর মূর্খতা দুইটা কখনো একসাথে যায় না। মুসলমান পরিচয় দেওয়ার সাথে সাথে প্রত্যেক মুসলমান নর হোক নারী হোক তাদের উপরে জ্ঞান অর্জন করা নফল। নফল না ফরজ? ফরজ মানে কি? যেটা করলেও চলে, অবশ্যই করতেই হবে। তবে আফটার ডেথ, মরার পরে, মরার পরে না মরার আগে। এই পৃথিবীতে যত জ্ঞান আছে 100% নির্ভেজাল নির্ভুল জ্ঞান যে বইতে আছে সেই বইয়ের নাম কি? একটু জোরে কন। এইটা শিক্ষা করা তো নফল। কি জ্ঞান অর্জন করবেন? ভেজাইলা জ্ঞান না নির্ভেজাল জ্ঞান? ভুলে ভরা জ্ঞান না নির্ভুল জ্ঞান? নির্ভুল জ্ঞান যদি অর্জন করতে চান তাহলে নির্ভুল জ্ঞান একমাত্র আল্লাহর কোরআনে আছে। জোরে কোন ঢেকে না। এই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক। মানুষ দরজা খুলে ঘুমান, চোর ডাকাত সব পালিয়ে যাক, সন্ত্রাসী ছিনতাইকারী দুর্নীতিবাজরা একেবারে মুখ দেখাতে পারবে না এমন অবস্থা এসে যাক। এমন একটা সোনার বাংলাদেশকে আপনারা চান? কে কে চান? আল্লাহু আকবার করে হাত দেখান। শাসন আমরা সবাই চাই, কারণ এর চেয়ে উত্তম শাসন আর হতে পারে? কোরআনের মালিক কে? এই পৃথিবীর মালিক কে? আমাদের মালিক কে? আমরাও আল্লাহর গোলাম, পৃথিবীটাও আল্লাহর তৈরি, আর কোরআনও আল্লাহর কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়তে জানেন কে কে? এর হাত দেখান। কে কে পড়তে জানেন? হাত সব উঠে নাই, ব্যাপার কি? হাত নামা। এই যে ইসলামী রাষ্ট্র কায়েম হইতেছে না শুধু এই দৃশ্যটার কারণে, এই দৃশ্যটার কারণে। আপনি সেরাটন হোটেলে যে ঘুমাইতে চান, পকেটে আছে 15 টাকা। কোন হোটেলে ঘুমাবেন? সেরাটনে খাবেন, 5 স্টারে যাবেন, পকেটে আছে 60.5 টাকা। ওই দারোয়ানরেও 60.5 টাকা দিলে কেবল ধর ফকির, তুই আমার কাছটা নিয়ে যা। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাইলে পূর্ব শর্ত হচ্ছে নিজেকে প্রত্যেক মুসলমানকে কোরআন শিখতে হবে। আপনারা কি রাজি আছেন? কোরআন শিখতে রাজি আছেন? কে কে রাজি আছেন? একটু আল্লাহু আকবার করে হাত দেখান। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। যারা যারা হাত তুলতে পারলেন না, মনে খুব খুশি নাকি একটু বেজার বেজার ভাব? এতগুলো মানুষ হাত তুললো। আমিও চাই ইসলাম কায়েম হোক, কোরআনের বিধিবিধান দ্বারা দেশটা চলুক, কোরআনের দ্বারা কোর্ট কাছারি চলুক, আদালত আইন আদালত যা আছে সব কিছু আল্লাহর নিয়মে চলুক, এটা আমি চাই। কিন্তু আল্লাহর কোরআন বোঝা তো দূরের কথা, রেডিমেড কি করেন, রিডিংও পড়তে পারেন না। তাহলে আপনার এই চাওয়া হচ্ছে সেই চাওয়া 10 টাকা নিয়ে 5 স্টারে গিয়ে নাস্তা করা। সেরকম ঠিক কিনা? অতএব আজকে গাজীর চক মাদ্রাসাতে
কথাটা আমি উদাত্ত আহ্বান জানিয়ে গেলাম, যারা কোরআন শরীফ শিখেন নাই অচিরেই শিখে নেবেন। শুধু শিখবেন না, কোরআন পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। না বুঝে পড়লে কিন্তু সমস্যা আছে, না বুঝে পড়লেও সমস্যা আছে রে ভাই। না বুঝে পড়লে সমস্যা আরো বেশি হয়। চুরি করে কিন্তু টের পায় না কোন দিক দিয়ে চুরি করছে। কথা ঠিক কি? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই যে আমাদের বুঝের ব্যাস কম, বুঝের কমতির কারণে মনে করি একটা আসলে হয়ে যায় একটা। এই যে মসজিদে যখন আমরা সবাই যাই, আমরা সবাই তো জানি মসজিদ কার ঘর, সবাই ঠিক আছে কিনা? মসজিদ কার ঘর? আমার ঘরে কে থাকে? আমি থাকি। আল্লাহর ঘরে কে থাকে? আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। এই কারণেই খেয়াল করবেন, যখন কোনো ব্যক্তি মসজিদে ঢুকতেছে, তার লুঙ্গি যদি নিচে ঝোলানো থাকে কি করে? বুট বোটায় না উঠায় একটা কিছু করে, তো বুঝে না? যার প্যান্ট লম্বা মসজিদে ঢুকার সময় কি করে? ভাঁজ করে। এবার মসজিদে ঢুকার সময় পকেট থেকে টুপিটা বের করে মাথার মধ্যে লাগায়। কথা ঠিক কিনা? তাহলে টুপি পকেটে ছিল, ওটা হলো পকেটে থাকার জিনিস। যেহেতু আল্লাহর কাছে আইছি, এখন তো আল্লাহ আমাকে দেখবে। আল্লাহ যদি দেখে আমার মাথায় টুপি নাই, আল্লাহ মাইন করবে। এই জন্য টুপিটা মাথায় দিছে। আল্লাহ দেখো তোমার বান্দার মাথায় কি। পায়জামা ভাঁজ দিয়ে আল্লাহ দেখো এক নম্বরের মুসলমান, দুই পায়ে পায়জামা ভাঁজ দিছে। আল্লাহ দেখো টাকনুন নিচে যায় নাই। এই বান্দা মনে করে আল্লাহ এইখানেই দেখে, বাইরে দেখে। ওই আবার কয় দেখে। আল্লাহ কি মসজিদের বাইরেও দেখে? আপনি এই বিশ্বাস কি আপনার আছে? না, এটা মুখে কইলেন কিন্তু অন্তরে 1% বিশ্বাস নাই। কিভাবে? মসজিদের ভেতর থেকে সালাম ফিরিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে এবার মসজিদ থেকে বের হইতেছেন, কোন পা আগে? বের হওয়ার সময় কোন পা আগে? কোন পা আগে? বাম পা আগে। মাশাআল্লাহ, সবাই জানেন বাম পা বের করে স্যান্ডেল পরতেছেন বা জুতা পরতেছেন। জুতা পরার আগে অথবা জুতা পরার পরে আপনি কি কামটা করেন? আল্লাহ নাই, পায়জামার বাস খুইলা দেই। উনি যদি জানতো আল্লাহ এখানেও দেখে, জীবনেও পায়জামার ভাঁজ খোলার সাহস পাইতো না। কথা ঠিক কিনা? উনি মনে করছে মসজিদে তালা দিছি, আল্লাহরে তো আটকাই রাখছি, বাইরে এসে যা মন নাই তাই করি, আল্লাহ দেখবে না। এমন অনেক অফিসার আছে মসজিদের ভেতরে নামাজ 5 ওয়াক্ত তারা আদায় করে, এরকম অফিসার আছে কিনা? একজন ছেলের চাকরি দিব, 5 লাখ টাকা ঘুষ চাইছে। অফিসে যায়, কয় স্যার কোথায়? কেরানি কয় স্যার তো অফিসে নাই। কই গেছে? কয় মসজিদে গেছে, নামাজের টাইম। আপনি বুঝেন না কই যাইব? মসজিদে গেছে। উনিও সাথে সাথে গেছে। টায় টায় আস্তে আস্তে যায় স্যারের কাছে গিয়ে বসছে, একটু খোঁজা দিচ্ছে। স্যার স্যার সরকার কি হয়েছে? নিয়ে আইছি 5 লাখ। কয় লাখ? 5 লাখ। কিসের টাকা? ঘুষের টাকা। কিসের টাকা? ঘুষের টাকা। কয় লাখ? কোথায় নিয়ে আইছে? স্যার তো নিব নাকি? হাই রে মান সম্মান, বাইরে বাইরে আল্লাহ দেখবো। আল্লাহর ঘরে ঘুষ দিবার আইছে, সেই সব বলেছে। তোর কি ধর্ম কর্ম ইমান আমান কিছুই নাই? বের হ তাড়াতাড়ি মসজিদ থেকে, অফিসে যা, আমি আসতেছি। তাড়াতাড়ি করে ধমক দিয়ে বের করে দিছে, কারণ এ তো ইমানদার আর ও তো ইমান কামান নাই, বুঝে না, আল্লাহর ভয় নাই, এই জন্য মসজিদে ঘুষ দিবার আইছে।
করোনার ভিতরে আল্লাহর ভয় আছে কতক্ষণ, মসজিদে আছে যতক্ষণ, ঠিক কিনা? উনি মনে করে মসজিদ তালা দিলাম, তার মানে আল্লাহকে এখানে বন্দি করে রাখলাম, এবার অসুবিধা ঘুষ খাও, কেউ দেখবে না। আসলে দেখে কি দেখে না? অন্ধকার কবরের ভিতরে একেবারে 100 ফিট পানির নিচে গুটগুটে অমাবস্যার রাতে, যেখানে একাকী অথবা লোকালয়ে, তুমি নির্জনে নিরালায় অথবা লোকালয়, অন্ধকারে অথবা দিবালকে, যখন যেখানে যে কোনো কাজ করো, দেখার মালিককে শুধু দেখেন না, তোমার মনের ভেতরে কি জল্পনা কল্পনা। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয় তোমার মনের ভেতরে কি জল্পনা করতেছে, what is in your mind, what are you thinking about, কি বিষয় নিয়ে ভাবতেছো, চিন্তা করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চিন্তার খবরও রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ কি শুধু মসজিদে না বাইরে আছে? তাহলে 90% মুসলমানের দেশ যেখানে ফজর হয় আযানের মাধ্যমে, ঠিক কি না? যেখানে সন্ধ্যার আযানের মাধ্যমে সুবহানাল্লাহ কন্যা আযানের সুরে শুনে এখানে প্রভাত আছে, শপথের লক্ষ্য তারা এখানে সন্ধ্যা নামে। জোরে কোন ঠিক কিনা? এই দেশে মসজিদে যে আল্লাহর নিয়ম চলে, ওই নিয়মটা যদি সংসদেও চলতো, তাইলে কি আর দুর্নীতিবাজ থাকতো? থাকতো? তাইলে কি আর ধর্ষণ থাকতো? তাইলে কি আর গুম খুন থাকতো নাকি রে ভাই? অতএব সবার কাছে উদাত্ত মান, আজ হোক কাল হোক আমাদেরকে চলে যেতেই হবে। কার কাছে চলে যেতে হবে? আল্লাহর কাছে চলে যেতে হবে। আমি আলোচনা শেষ করব, ছোট্ট একটা আয়াত আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে প্রত্যেকের একদিন মরণ হবে। মরণ হবে কিনা? মরবেন কে কে? আপনারা উপরে বসেন, আপনারাও মরবেন। মাশাআল্লাহ, সব মানুষ মরলে তো এলাকা ছাপা কিরকিরে হয়ে যাইব। একদিন আমাদের মৃত্যু হবে কি হবে না? হবে কি হবে না? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন কোন? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। যারা কানা আমিন। আমার ভাইরা, মৃত্যুর সময় যখন গনে আসবেন খুব মনোযোগ দিতে হবে। গুরুত্বপূর্ণ একটা আয়াত কইতেছি। মৃত্যুর সময় যখন গনে আসবে, এই আপনি চিৎ হয়ে পড়ে আছেন, আপনার ছেলে সন্তান আত্মীয় স্বজন একেবারে নিয়ারেস্ট যারা চতুর্দিক দিয়ে বসে আছে, কেউ একটু আঙ্গুরের রস মুখে দেয়, দেখি না? কেউ একটু পানি দেয়, কেউ একটু কি বলে ওই কমলার জুস আপনার মুখের মধ্যে তুলে দেয়, মালটা খাওয়ায়, এবার করতেছে কেউ একটু দুধ দেয়। এমন সময় হঠাৎ আজরাইল আলাইহিস সালাম এসে সামনে হাজির। আজরাইল আলাইহিস সালামকে যখনই বান্দা দেখবে, সাথে সাথে দুনিয়ার সাথে পর্দা পড়ে যাবে। আর কাউকে তিনি দেখবেন না, কারো কোনো খবর রাখবেন না। সর্বপ্রথম উনি যে জিনিসটা দেখবেন, আজ
আজরাইল আলাইহিস সালামের সাথে নিয়ে আসবেন উনার বাসস্থান। মরার পরে উনি কই যাইতেছে? সুবহানাল্লাহ। যদি জান্নাতি মানুষ হয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা জান্নাতটা তার সামনে নিয়ে আসবে। বান্দারে, আল্লাহ যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছে, এই যে দেখো তোমার সেই জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামী বান্দা হয়, তার সামনে জাহান্নামকে হাজির করা হবে। শুধু তাই না, পরকালে কোন কোন কাজের জন্য সবচাইতে বেশি বেনিফিটেড হওয়া যাবে, এইটাও সাথে সাথে সে জানতে পারবে। জানার সাথে সাথেই আল্লাহকে ডাক দিবে, রব্বানা, হে আমাদের রব, আমাদের রব। আল্লাহ বলে, কি কি জন্য তুমি আমাকে ডাকতো? বান্দা বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আয় আল্লাহ, অল্প একটু সময় তুমি কেন আমারে আরো দিলে না? অল্প একটু সময় তার লাগবে। আল্লাহ তাই 90 বছর দিলাম, আরো লাগে। কতজন 30 বছরে নিয়ে এসেছি, 40 বছরে নিয়ে আসছি, 45, 50, 60 বছর বিয়ে করতে গেছে, বউ বিয়ে করে আসতেছে, ওই মুহূর্তে নিয়ে গেছি। আর তোরে সংসার দিছি, ছেলে দিছি, মেয়ে দিছি, মান দিছি, সম্মান দিছি, বাড়ি দিছি, গাড়ি দিছি, 90টা বছর পর্যন্ত সুস্থতার সাথে রাখছি, তোর স্বাদ মিটে না, আরো থাকবি। এবার এই বান্দা বলবে, আল্লাহ, স্বাদ মিটানোর জন্য আমি সময় চাই না, আমি দুটি কাজ করার জন্য তোমার কাছে সময় চাই। মাত্র দুটি কাজ। কয়টি কাজ? মাত্র দুটি কাজ। এই দুটি কাজ আমার করা হয় নাই। আয় আল্লাহ, কি করে মেনে নেওয়া যায়? সারা জীবন যা কিছু সংগ্রহ করলাম, সঞ্চয় করলাম, কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার ব্যাংকের মধ্যে রয়ে গেছে, 10-12টা বাড়ি করছি আল্লাহ, এলাকায় সুনাম সুখ্যাতি কোনো জিনিসের অভাব নাই। আমি ভেবেছিলাম এই সম্পদ সব কিছুর মালিক আমি, এগুলো চিরদিন আমি ভোগ করব। কিন্তু এখন দেখলাম আমার মতো নিঃস্ব, আকাশের নিচে জমিনের উপরে আর একজন নাই। আমার একটা পয়সাও নাই আল্লাহ, একটা টাকাও আমার নাই, কিচ্ছু তো আমার নাই। সব ছেড়ে হঠাৎ করে চলে যেতে হবে, কারণ এতদিন তো জমা করছি আর হিসাব করছি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আয় আল্লাহ, কত সলসাতুরি করেছি, কত দুর্নীতি, 2 নিয়ম চুরি চামারি, কত কিছু কইরে টাকা পয়সাগুলো অর্জন করেছি। খুব ভালোবাসি আমি আমার টাকারে। এই টাকাগুলোর জন্য কতজন কত জায়গায় থেকে কত ভিক্ষুক আসছে, টাকা দেয় নাই, গরিব আসছে, টাকা দেয় নাই, এতিম আসছে, টাকা দেয় নাই, মসজিদে দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, এতিমখানায় দেয় নাই, দান করি নাই, শুধু জমা করছি, জমা করছি। আমার খুব প্রিয় জিনিস ছিল এই টাকা। আল্লাহ গো, এটা কি করে হলো আমার তো বুঝে আসে না। আমার এই সব প্রিয় জিনিস ব্যাংকের মধ্যেই পড়ে রইল, অথচ একটা টাকাও আমি আমার সাথে নিতে পারলাম না। আজ তো আমার মতো নিঃস্ব কেউ নাই। আল্লাহ, তুমি যদি আমার একটু সময় দাও, ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ নাম্বার 1 কাজ যেটা করব, তুমি যত টাকা আমাকে দিয়েছো, বাড়ি গাড়ি যা কিছু করছি, যেহেতু কিছুই আমি নিতে পারতেছি না, এগুলো সব সদকা করে দেব, দান করে দেব। এই জন্য তুমি আমাকে আর একটু সময় দাও। কি করবে? দান করবে, সদকা করবে। আল্লাহ বলে, আর কি করবা? কয়, আর একটা কাজ আমি জীবনেও করি নাই, এই কাজটা আমি করব। আল্লাহ কয়, সেটা কি? কয়, সেটা হলো যতদিন আমি বেঁচে থাকবো, যত ঘন্টা, যত সেকেন্ড, যতক্ষণই বেঁচে থাকি, ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো ভালো মানুষ যারা সমাজে আছে, এই মানুষগুলোর সাথে আমি চলবো। যে মানুষগুলো দুর্নীতি করে না, চুরি করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, বাজার দখল করে না, হাট দখল করে না, টেম্পুর কাছে, রিক্সার কাছে চাঁদাবাজি করে খায় না। আয় আল্লাহ, যেই লোক
লোকগুলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, যেই লোকগুলো ভালো সৎ যোগ্য চরিত্রবান, বাকি জিন্দেগিটা আমি ওই লোকদের সাথে চালাবো। এই দুটা কাজ পরকালে সবচেয়ে বেশি কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আরজি শোনার সাথে সাথেই আজরাইলকে বলবে, আজরাইল তুই চলে যা, বান্দা তুমি আরো 20 বছরের হায়াত তোমারে দিয়ে দিলাম। কয় বছর দিব জানি? দিব না? কে ভালো কাজের জন্য তো চাইতেছে সময়, ভালো কাজের জন্য সময় চাইতেছে, আল্লাহ দিব না? তাহলে আল্লাহ করবো নাকি? আমাদের মধ্যে একটু ফেস লেগে গেল না এই মুহূর্তে? তাহলে আল্লাহর করণীয় কি? আল্লাহ কি দিব নাকি দিব না? দিলে কোন যুক্তিতে দিব, না দিলে কোন যুক্তিতে দেবে না? এবার শুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহ, নট এ সিঙ্গেল মোমেন্ট, একটা সেকেন্ড তো দূরের কথা, একটা মুহূর্ত তোর জন্য আর বাজেট হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আজল যখন এসে গেছে তোমার জন্য আর কিছু করতে হবে না, সময় বাড়ায় দেওয়া হবে না। তবে বান্দা তুমি একটা কথা ভালো করে শোনো, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুম क्या करने वाले हो मैं अच्छी तरह जानता हूँ। তুমি যে কয় নম্বরের দানশীল আমি আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। 90 বছর বয়স দিয়েছি, কত মানুষ কোনোদিন কি কেউ তোমার কাছে চায় নাই? ওই মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, ওই নানান ভিক্ষুক, নানান অভাবী, নদী ভাঙ্গা লোক, গরিব মানুষ, মানুষ মারা গেছে, কত জনের কাছে কত রকমের সাহায্য চায়, পায়, কিন্তু তোমার কাছ থেকে কেউ কোনোদিন পায় নাই। 90 বছরে যা করো নাই, এখন 9 বছর সময় দিলে তুমি তাই করবা, এটা হতে পারে না। আর তুমি বলছো সময় পাইলেই ভালো মানুষের সাথে চলবা, তোমার রোগ আমি ভালো করেই চিনি। ভালো মানুষের সাথে চলা তো দূরের কথা, ভালো মানুষের ডাক দিয়ে অফিস থেকে বার করে নিজের কাছে আইনা পুলিশ আইনা ধরে দিছ, কথা ঠিক কিনা? এরপরে ভালো মানুষগুলোকে বাইসে বাইসে দুইরে দুইরা যাবজ্জীবন জেলের ভিতরে তুমি দিছ, অথচ তোমারে কোনোদিন মারে নাই, তোমারে কিচ্ছু করে নাই। থানায় যায় যায় ভালো মানুষের নামগুলা লিস্টে দিয়ে দিতা, জোরে কোন ঠিক কিনা? আমারে আপনাকে কেমন মনে হয়? খুব খারাপ নাকি? এই খন্দকার মসজিদে নামাজ পড়ে একদম খতিব ছিলাম, খন্দকার মসজিদের খতিব, 3 বছর এখানে খতিবগিরি করছি। খুতবা দিয়ে বের হয়েছি, মসজিদের ভিতরে মেহমানরা আমার পিছনে নামাজও পড়ছে। একক তো নামাজ যার পিছে পড়ে তার কাছে চিরকৃতজ্ঞ, কথা ঠিক কিনা? সে হলো ইমাম, সে হলো লিডার, তার পেছনে নামাজও পড়লাম। চক্ষু লজ্জা কিছুই নাই, ইমান আমান সব কিছু বেইছে খাইছো। ওই ভারতের প্রেসক্রিপশন পূরণ করার জন্য আলেম ওলামাদেরকে ধরতে হইব, মারতে হইব, ফাঁসি দিতে হইব। চোর বাটপার বেশ্যারে ধইরে নিয়ে যায়, হাত ধরার সাহস পায় না। আর 90 বছরের আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ, তাদেরকে ধরে কোমরের মধ্যে গরুর রশি দিয়ে বেঁধে, এরপরে পায়ের মধ্যে, হাতের মধ্যে ডান্ডা বাড়ি হাত করা লাগায়, জোরে কণ্ঠে কেনা। আমার মনে হয় এই ধরনের এই যে একটা ধস নামলো, ক্ষুধার গজবে গোষ্ঠী শুদ্ধে পালিয়ে গেল, বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটে একটা দুইটা না, 300 এমপি মন্ত্রী যতগুলো, একটাও নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, এরপরে উপজেলা চেয়ারম্যান নাই, স্থানীয় বড় কোনো নেতাও নাই, গোষ্ঠী শুদ্ধে
দেশ ছাড়ছে এমন আলামত বিশ্বের কোথাও নাই। এত বড় অপমান পরাজয়, এত ডর তোমাদের মধ্যে আইছে কে? কিরকম ভয় পাইছে? যেমন স্মার্ট ছিলেন না, ওই যে স্টেজ ভাঙ্গে সিটে পড়ে গেছিল, ওরা কই কাউয়া, আমি ওসব কাউয়া কাউয়া করবাই চাই না, অতিরিক্ত স্মার্ট হয়ে গেছিল। কথা ঠিক কি না? চোরের মতো পলাইছে, চোরের মতো পালাইছে, অথচ আমরা পালাই না। হ্যাঁ, কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাড়ি যাব, পালাই না। তোর সত্য গোষ্ঠী, তোর পীর সাহেবও তো কইছে পালাই না। তোরা যা কস তা করস না, আর যা করস তা জীবনে কস না। কথা ঠিক কিনা? মুখটা যা বাইরে মুনাফিকের খালি মিথ্যা কথা বাইরে। এত বড় গজব, এত বড় ডিজাস্টার, এত বড় অধপতন হয়েছে, শত শত কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ হচ্ছে এদেশের কোরআনের পাখি আরে মুলামাদের সাথে বেয়াদবি করা। আমার ভাইরা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে, এই কথা আমরা 15 বছর ধরে বলছি। বিশ্বাস হয় আবার হয় না। এবার বিশ্বাস হয়েছে তো, এবার বিশ্বাস হয়েছে তো। এই গজব আইছে কার কাছ থেকে? কার কাছ থেকে? গোটা বিশ্বের কেউ জানে না 5 তারিখে এইরকম গজব হবে। নাস্তা বাইরে, ভাত বাইরে, খাওয়ার টাইম পর্যন্ত বাইরে। লোকজন বঙ্গভবন দখল করে তারপরে ভাত খাইছে, ইলিশা মাছ খাইছে, এই বড় বড় মাছ। কথা ঠিক কিনা? ভাত বাড়ছে, নসিবে খাওয়া নাই। ওই যে আল্লাহর ওলি কয়ে গেছিল মামু বাড়ি, কোন জায়গায়? মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ওখানে দেখো পাটা রান্দা করে থুয়ে দিছে। কথা ঠিক কিনা? তোমার কপালে বাংলাদেশের ভাত নাই, উঠে গেছে, আর পাবা না কোনোদিনও। ঠিক কিনা? এদেশের ভাত যদি খেতে হয়, জেলখানার ভেতরের খাবার খেতে হবে। তার জন্য প্রস্তুতি নিয়ে যত বড় টুস করে আসো আর ফট করে আসো। ফট করে আসবা, আমরা কট করে ধরে হালাম। সারা বিশ্বে এত নির্মম খুনি কেউ কল্পনাও করতে পারে নাই। আশ্চর্য হয়ে গেছি, জানেন কি? এদের প্রতি আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করেন না। আল্লাহ ক্ষমা করেন, কতগুলো পূর্ব শর্ত আছে। যারা অন্যায় করে অনুতপ্ত হয়, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। এটা তো প্রথম শর্ত। গুনাহ মাপের জন্য আগে নিজেকে অনুতপ্ত হতে হবে। আমি কিছু অন্যায় করে ফেলেছি, এই অনুভূতি থাকতে হবে। এই অনুভূতি কি একজনের ভিতরে জন্ম নিছে? একটা লোক কি এই কথা বলে যে আমরা যা করছি এগুলো ঠিক হয় নাই? একটা লোক বলতেছে না, একজনও বলে না। কোনো অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। এদেরকে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজরাইলকে দেখলে কয়টা সুযোগ, কয়টা কাজ করতে যাবে? 1 নাম্বার কি? 5 সাদকা। সাদকা করবো কার পথে? আল্লাহর পথে। আর 2 নাম্বার কি? ভালো লোকদের সাথে সোহবতে সালেহ, তোরা সালেহ কোনা, সোহবতে তালেহ, তোরা তালেহ কোনা। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে বলেন।